আগে মনে জাগে সুর, প্রতিটি ধ্বনি যেন তোমার মধুর ঘ্রাণ। কখনো ছেড়ে যাবে না তো? না, তুমি থেকে যেও, আমার আর কাউকে লাগবে না। তোমার ফ্যামিলি যদি আমাকে না মেনে নেয়? তুমি যদি চাও তোমার জন্য আমার ফ্যামিলিকে ছেড়ে দিব, বিশ্বাস রাখো। খালি পকেটে থাকতে পারবে তো? কখনো যদি ছেড়ে যাও তাহলে খুব একা হয়ে যাব। ধুর, এসব বলবা না তো, আমার এসব ভাল লাগে না, অনেক রাগ লাগে। কিন্তু ঠিক আছে, বলবো না, কিন্তু কখনো ছেড়ে যেও না। আবার এসব বললে কিন্তু তোমার সাথে কথা বলে বন্ধ করে দিব, এমনি অনেক রাগ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না। চলো তোমাকে বাসায় ছেড়ে দিয়ে আসি, আমার বাসায় কিছু কাজ আছে। চলো। ওকে। মন বলে শুধু এই মুহূর্ত যেন চিরকাল থাকে, তোমার মায়াবী চোখ আমি তাকিয়ে আছি, হৃদয় বলে শুধু তুমি। হ্যালো, এত রাত হয়ে গেল, এখনো ঘুমাও নাই কেন? গল্প পড়তেছিলাম। আরে আমার ফ্রেন্ডের আজকে বার্থডে, ওরে উইশ করে ঘুমিয়ে পড়বো। বাহ, এত রাত জেগে কাকে উইশ করার জন্য বসে আছো? ছেলে ফ্রেন্ড নাকি মেয়ে ফ্রেন্ড? আরে আমার ক্লাসের একটা ছেলে ফ্রেন্ড, ওকে আজকে বার্থডে উইশ না করলে ওই রাগ করবে। আমার সাথে কথা বললে তো তুমি রাত 10টায় ঘুমিয়ে পড়তে। সে আমাকে উইশ করছিল, এর জন্য আমি ওকে উইশ করব, দেন ঘুমিয়ে পড়বো। এখন অন্য একটা ছেলের জন্য রাত 12টা পর্যন্ত জেগে আছো, তাও আবার বার্থডে উইশ করার জন্য। আমাদের রিলেশনে 4 বছর হয়ে গেছে, কই দেখলাম না তো কখনো আমার জন্য রাত 12টা অবধি জেগে থাকতে। এর থেকে বড় কথা, তোমার ছেলে ফ্রেন্ড আছে তা তো আমি জানতাম না। আমার জানা মতে একটা ছেলে আছে, আরিফ, সে তো তোমার বড় ভাই, আর তোমরা তো একই ক্লাসে পড়ো। কই, আমি তো কখনো কিছু বলি নাই। কিন্তু একটা ছেলের জন্য তুমি রাত 12টা পর্যন্ত জেগে আছো, তাও আবার বার্থডে উইশ করার জন্য। আরে ও তো আমার একটা ক্লাসের ফ্রেন্ড, ওই আমাকে উইশ করছিল বলে আমি ওকে উইশ করব। তুমি এত উল্টাপাল্টা ভাবতেছো কেন? আচ্ছা ঠিক আছে, তোমার বার্থডে উইশ করা শেষ হলে ঘুমিয়ে পড়ো। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার সাথে রিলেশন থাকা অবস্থায় সে রাত 10টার পরেই ঘুমিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যেত, কিন্তু অন্য একটা ছেলের জন্য রাত 12টার পরও জেগে আছে, তাও আবার বার্থডে উইশ করার জন্য। মামা প্যারা নাই, চিল, কোনো টেনশন নাই, আমি আছি না মামা তোমার লগে। আচ্ছা, আমাদেরও তো ক্লাসমেট আছে, আমরা কার জন্য কত রাত জেগে থাকি। হ্যাঁ রে, মেয়েরা মামা একটু স্বার্থপর। না মামা, আগামীকাল দেখতে হবে ছেলেটা এমন কে যার জন্য রাত 12টা অবধি ও জেগে থাকে। কালকে মামা দেখতে হবে। আচ্ছা ভাই, আপনি কি নীরব না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি তো আপনার এলাকায় থাকি। কিছু বলবে? আপনাদের ক্লাসে গতকাল কার বার্থডে ছিল? গতকাল তো আমাদের ক্লাসরুমে রায়হানের বার্থডে ছিল। আপনি মুনতাহার কি হন? মুনতাহা তো আমার বেস্ট ফ্রেন্ড। তাইলে মুনতাহা রায়হানের কি হয়? ওরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তুমি আরিফ নামে কাউকে চিনো? আমি তো মুনতাহার কাছে শুনেছি আরিফ ওর বড় ভাই। আচ্ছা ভাই থাকেন, আমি যাই। আচ্ছা, আপনার নাম্বারটা দিয়েন তো। আমি সিয়াম। আমি রায়হান। হঠাৎ ডাকলেন ভাইয়া? আমি মুনতাহার ফ্রেন্ড। ও আচ্ছা, বলেন ভাইয়া। আপনার আর মুনতাহার রিলেশন কত দিনের? ও আমাকে বলে নাই তো, তাই জানতে চাইলাম। এই তো হবে 2 মাসের মতো। ও আচ্ছা, তো ভাই কে আগে প্রপোজ করছিল, তুমি নাকি মুনতাহা? প্রপোজ বলতে ওই ক্লাসে কথা বলতে বলতে হয়ে গেছিল আর কি। ও আচ্ছা, তো আচ্ছা ভাই, একটা কথা বলি, মুনতাহাকে কখনো কষ্ট দিবেন না, সে সত্যি আপনাকে অনেক ভালোবাসে। মুনতাহা রাত জাগার অভ্যাস নাই, ওকে রাত জাগিয়ে না ভাই, ও রাত জাগলে অসুস্থ হয়ে পড়ে।
ভাই মুনতাহা না রাস্তা একা একা পার হতে পারে না, ওকে রাস্তা পার করে দিয়েন। ওর না একটা বদ অভ্যাস আছে, রাতের বেলা খেয়ে ঘুমায় না, ওকে রাতে মনে করিয়ে দিয়েন। ভাই মুনতাহারে কখনো কষ্ট দিয়েন না, ওরে আগলাইয়া রাখেন। আচ্ছা ভাই, ভালো থাকবেন, এখন আসি। আচ্ছা ভাই। আমি আল্লাহর কাছে শুধু তোমাকে চাইছিলাম, এমন কোনো দিন নাই যে তোমাকে চাই না। আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি এতটা নিচু হবে আমি ভাবতে পারিনি। আমাদের এতদিনের সম্পর্ক তুমি নষ্ট করে দিতে পারলা। কি কমতি ছিল আমার মাঝে? তুমি তোমার ক্লাসমেটের সাথে রিলেশনে যাবা আর আমি জানবো না? তুমি কি করে ভাবলে আমি জানবো না? আমার চোখের প্রত্যেকটা পানি তোমার জীবনের কালো হয়ে দাঁড়াবে। সিয়াম, আমার ভুল হয়ে গেছে, এটা আমি করতে চাইনি। প্লিজ আমাকে বিশ্বাস করো। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না, আজকে শুধু আমি বলবো, তুমি চুপচাপ শুনবে। তোমার মতন মেয়েকে আমার লাইফে আর আমি কখনো রাখতে চাই না। আজকে থেকে তুমি আমার লাইফে মৃত, তুমি নামক শব্দ আর আমার লাইফে আজকে থেকে নাই। তুমি আমার সাথে যা করলা এটা আমার নসিব ছিল, কিন্তু এখন তোমার সাথে যা হবে এটা তোমার কর্মের ফল হবে। কখনো যদি রাস্তায় তোমার সাথে আমার ভুলবশত দেখা হয়ে যায়, তাহলে না চিনার বান করে পাশ কাটিয়ে চলে যাও। আচ্ছা, ভালো থাকো। কত পাগল হলাম তোমার জন্যে জানে রে আমার, তুমি অপমান করলে আমার। বলো কিসের অভাব ছিল তোমার, তুমি কত পাগল হলে আমার জন্য জানে রে প্রিয়। আমি অপমান সহ্য করলাম, তবু তোমাকে বুকে নিয়ে। তুমি ছিলে সরল মনে, ভালোবাসা ছিল তোমার, সত্যি পারা যায় না বলা। তবু কি তোমার জন্য এত কান্না করা ঠিক ছিল? আমি কি তোমার মতো কারো জন্য এভাবে কেঁদেছি আগে কোনোদিন না? সিয়াম, আমার ভুল হয়ে গেছে, আমি এটা করতে চাইনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমরা শুটিং কি করতেছিল আমার? রোলিং এন্ড অ্যাকশন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তারা দুর্ঘটনা আর আমরা হাসি উঠে, বিশেষ করে বন্যাটা আমার বেশি হাসি উঠে। তাও স্কুলে আইসে নায়ক নিয়ে আরো লোক নায়ক পাইছে, নায়ক পাইছে না ওই যে আপনার